এই জয়ের পরে আসলে ব্রাজিল পরের রাউন্ডে যাওয়ার সমীকরণটা কি দাঁড়ায় সেটা যদি আমি দর্শকদের একটু দেখাই। ব্রাজিল কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি রাউন্ড অফ 32, তাদের শেষ একটা ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের সাথে, সেখানে যদি তারা ড্র করে তাহলেই পরের রাউন্ডটা নিশ্চিত হবে। তবে এখানে সমস্যা রয়েছে, যদি তারা ড্র করে এবং মরক্কো যদি হাইতিকে হারায় তাহলে কিন্তু তারা গ্রুপ রানার আপ হিসেবে উঠবে। রানার আপ হিসেবে উঠলে কিন্তু রাউন্ড অফ 32 ম্যাচটা পড়বে মেক্সিকোতে, লজিস্টিক অনেক জটিলতা রয়েছে। আপনার কি মনে হয় ব্রাজিল কি শীর্ষে থেকে ওঠাটাই এখন ব্রাজিলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ? আসলে আজকে আমরা গতকালকে যখন আলোচনা করছিলাম তখন আমরা বারবার বলছিলাম যে ব্রাজিল যতটা সম্ভব চাইবে গোল ব্যবধানটা বাড়িয়ে নিতে, এবং সেটা হয়তো কার্লো আনচেলত্তিও চেয়েছিলেন, যার কারণে আসলে ফার্স্ট হাফে ব্রাজিল খুব অ্যাটাকিং খেলেছিল, সেকেন্ড হাফেও খুব অ্যাটাকিং করেছে, তবে লাক ফেভার করেনি, কয়েকটা গোল সেকেন্ড হাফে একটা গোল অফসাইডে বাতিল হয়। সেখানে যদি ব্রাজিল যদি গ্রুপ রানার্স আপ হয় তাহলে গ্রুপ এফ এর যারা আছে সুইডেন কিংবা নেদারল্যান্ডস কিংবা জাপান, তাদের সঙ্গে তারা কিন্তু খুবই শক্তিশালী প্রতিপক্ষ, সেখানে তাদের সঙ্গে আসলে ম্যাচ করবে, সেটা ব্রাজিল নিশ্চয়ই চাইবে না নকআউট পর্বের শুরুটা আসলে একটা কঠিন প্রতিপক্ষ দিয়ে শুরু হবে। ধন্যবাদ ফাহিম। আমরা আমার সহকর্মীর কাছ থেকে শুনছিলাম আসলে ব্রাজিলের পরবর্তী অবস্থা কি হবে, তাদের সমীকরণটা কি দাঁড়াবে, সেই সাথে রাফিনিয়ার ইনজুরি নিয়ে সবশেষ তথ্য।